নমস্কার, আমার নাম সুচেতা। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। আজকে যে রেসিপিটি আমি তৈরি করব সেটি হচ্ছে পনির আলুর কচুরি। বাচ্চা বড় সকলেরই খুব প্রিয়, বেশি করে আমার বাচ্চার কিন্তু টিফিনে কিন্তু এটা কিন্তু আমি দিই। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে যেটা আমি করব, আমার 2 কাপ আমি আটা নিয়েছি আর 2 কাপ আমি ময়দা নিয়েছি, সেটাকে আমি মিশিয়ে নিলাম সম্পূর্ণটাকে। তারপর যেটা আমি করব, এর মধ্যে আমি চিনির গুঁড়ো দেবো। আগে থাকতে করে রাখা চিনির গুঁড়ো খুব সামান্য আমি দিলাম। গোটা চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম বলে গুঁড়ো চিনিটা দিলাম। এরপর যেটা দেব সেটা হচ্ছে সামান্য ছোট কাপের 1 কাপ টক দই, সম্পূর্ণটা দিয়ে দেবো। আর একটু দেব সাদা তেল। যতটুক আমার ময়দা আটা আছে ততটুক ময়ন দেওয়ার জন্য ততটুক তেল দেবো। সামান্য একটু নুন। এবার সম্পূর্ণ মিশ্রণটা আমি জল ছাড়া কিন্তু আগে এরম ভাবে মেখে নেব। একটু বড় জায়গায় মাখবেন, তাহলে মাখতে সুবিধা হবে আপনাদের। ময়মটা আমার দেয়া হয়ে গেছে, দেখুন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপর যেটা আমি করব, সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো, খুব সামান্য, বেশি। আবার এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন কেমন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে আমি জল দিয়ে এটাকে মেখে দেবো। বেশি জল দেব না, যেমন ডো মাখা হবে তেমন আস্তে আস্তে করে ডোটা আমি করব। খুব নরম কিন্তু করবেন না, শক্ত না নরম, মাঝামাঝি একটা করবেন ডোটা। আমার ডোটা কেমন হয়ে এসেছে দেখুন। আবার আমি সামান্য একটু জল দেবো, বেশি না। একটু প্রেসার দিয়ে দিয়ে মাখবেন। সম্পূর্ণ মাখাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কেমন মসৃণ হয়ে গেছে। এর উপর আমি একটুখানি হালকা সাদা তেল দিয়ে দেবো। হালকা সাদা তেলটা মাখিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো। একটু ঢেকে রাখতে হবে, খোলা রাখলে কিন্তু এটা হবে না। এই উপকরণটা তো আমার হয়ে গেল। এবার এর ভেতরে যে পুর ভরবো, পুর ভরার জন্য যেগুলো লাগবে সেটা আমি আগে তৈরি করে নিই। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আলু সেদ্ধ করা, আমার 4টে আলু। যেমন আমার পুরটা লাগবে তেমন আমি করে নিচ্ছি। তারপর লাগবে পনির। এবার যেটা লাগবে, আগে থাকতে আমার কুচো করা কিশমিশ, ছোট 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 করে আমি কুচো করেছি। সামান্য একটু নুন, আগেই তো গুঁড়ো করে রেখেছিলাম আমি চিনিটা। ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু দোকান থেকে কিনে নিয়েছি। আপনারাও কিন্তু পারলে বাড়িতেও করতে পারেন, আমি কিন্তু দোকান থেকে কিনে নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা অল্প একটু আমুল বাটার। প্রথমে যেটা আমাকে করতে হবে, এই আলুটাকে আমি ছোট এরকম ঘষা থাকে না, সেই ঘষা দিয়ে আমি একটু আলুটাকে এরকম গ্রেট করে নেব। আলুগুলো কিন্তু হাত দিয়েও চটকে দিতে পারে, কিন্তু আমি এটা দিয়ে একটুখানি কেটে নিলাম। তারপর একইভাবে আমি পনিরটাকেও কিন্তু গ্রেট করে নেব। আর যেগুলো গোটা গোটা পড়ছে সেগুলো কিন্তু আমি পরেও এটা লাস্টে গ্রেট করে নেব।
যেগুলো পড়েছে সেগুলো কিন্তু আমি তুলে নিলাম, একই সঙ্গে কিন্তু আমি গ্রেট করে নিলাম। এটা দিয়ে যে আমি গ্রেট করেছি বোঝা যাচ্ছে, হাতে কিন্তু আমি চটকাইনি, দেখুন পুরো বোঝা যাচ্ছে। এরপর যেটা করতে হবে, যে কুচনো কিশমিশটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প একটু কাশ্মীরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি, একটু ধনেপাতা কুচি, আর যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। কেন আমি কাঁচা লঙ্কা কিন্তু দিলাম না এর মধ্যে, এই জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম। সম্পূর্ণ মিশ্রণটা এবার আমি হাতে করে এরম ভাবে মেখে নেব। মিশ্রণটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপর যেটা আমাকে করতে হবে, আমি একটু উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমার ধরে গেছে। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর কিন্তু এর মধ্যে আমি তেল দেবো। আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি আগে যে আটাটা ময়ন দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি আর একবার ময়ন দিয়ে নিলাম হাতে এরকম। তারপর লেচি করব, লেচি করে এর পুরটা ভরে নেব। এই যে লেচিটা করলাম, পিঠে করার জন্য আমরা পুলি পিঠে করি না, পুলি পিঠে যেমন করি তেমন ভাবে কিন্তু আমরা এরম ভাবে এটাকে গোল করে নিয়ে নিচটা কিন্তু গর্ত টাইপ করে এর মধ্যে আমি যে পুরটা রেডি করেছিলাম সে পুরটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে এরম ভাবে ভাবে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরো মিশ্রণটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এটাকে এরকম মুখটাকে বন্ধ করে দেবো। তারপর এরকম গোল্লা পাঠিয়ে নেবো। একইভাবে আমি দ্বিতীয়টাও করে নেবো। একইভাবে দেখুন করলাম আমি, একইভাবে মুখটা বন্ধ করবে। আবার আমি এটাকে গোল পাকিয়ে নিলাম। আমি আর একটাও একইভাবে করে নেব। এরম বুড়ো আঙ্গুল দিয়ে এরম ভেতরে মিশ্রণটা কিন্তু ভরে দেবে। তারপর একইভাবে এরকম মুখটাকে বন্ধ করে দেবেন, নিয়ে এরকম গোল্লা পাকিয়ে নেবেন। এবার আমি এগুলোকে বেলে নেব। কলা পাতা নিয়ে এর মধ্যে বেলে নেব। একটু সাদা তেলে এর মধ্যে আমি দিয়ে দিই, এর থেকে আমি লিচিগুলো পাকিয়ে পাকিয়ে নেব। খুব জোরে বেলবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। আস্তে আস্তে করে এরকম গোল গোল করে বেলে নেবে। তেলটা দেওয়ার এই কারণ হচ্ছে এই ফেটে বেরিয়ে যাবে না এবং নিচে কিন্তু লেগে যাবে না। দেখুন নিচে কিন্তু আমার লাগেনি। আবার আমি একটু তেলে এটাকে বুলিয়ে নিয়ে একইভাবে বেলে নেব। খুব জোরে কিন্তু প্রেস করবেন না, আস্তে আস্তে এটাকে বেলে নেবে গোল পাকিয়ে পাকিয়ে। বেলা প্রায় আমার হয়ে গেল, বাদ বাকি যেটুকু আছে আমি পরে বেলবো। কড়াইয়ের তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নিই।
সাউন্ডটা হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো এবার। আর একটা আমি ছেড়ে দিলাম। লুচির মতো ফুলবে না, এটা কিন্তু কচুরি, অল্প একটু ফুলবে। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু লুচি না, এটা কিন্তু কচুরি। এটাকেও আমি কিন্তু নামিয়ে নেব। এরপর আমি আর একটা দিয়ে দিই। তেলটা একটু গরম রাখবে, লো ফ্লেমে কিন্তু এটা ভাজা ভালো হবে না। আমি যেহেতু উনুনে রান্না করছি, কাঁচের জালটাকে আমি বাড়িয়ে দিয়েছি, আমার এর জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেল, আমি তুলে নেবো। আর একটা আমি লাস্টের যেটা ছিল সেটাও কিন্তু আমি ছেড়ে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে, কেন আমার আঁচটা বেশি আছে বলে উনুনে। এটাকেও আমি নামিয়ে নেবো এবার। এরকম চেপে চেপে একটু ভাজবেন, আমি যেমন খুন্তি দিয়ে চেপে চেপে ভাজছি, এরকম একটু চেপে চেপে ভাজবেন। এবার আমি এটাকে নামিয়ে নেবো। সবকটাই কিন্তু লাল লাল করে ভিজে নেবে। আমি একটু হালকা ডেকোরেশন করব এর সঙ্গে খাওয়ার জন্য যেটা লাগবে। আমি শুধু স্যালাডটুকুই দিলাম। এর সঙ্গে যদি আপনারা আলুর দম কষা বা চিকেন কষা, মাটন কষা যদি খান, ভালোই লাগবে, বা নিরামিষ কোনো ঘুগনি, তাহলেও কিন্তু ভালো লাগবে। তো আজকের যে রেসিপিটি আমি তৈরি করলাম সেটা হচ্ছে পনির আলুর কচুরি। বাড়িতেও কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, বেশি করে বাচ্চাদের কিন্তু এটা ভালো লাগবে, কারণ কম ঝাল আছে। এটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।